হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আবারও চলে আসলাম নতুন একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে। আপনার ফোন কি স্লো হয়ে যাচ্ছে, ব্যাটারি চার্জ কি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, অথবা ডাটা চালু করার সাথে সাথে আপনার ফোন কি হ্যাং হয়ে যাচ্ছে? এসব কিছু সমাধান পেতে চাইলে দেখতে থাকুন পুরা ভিডিও জুড়ে আমি আছি মমিন। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন, যাতে করে আমাদের নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যান সবার আগে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমরা সেটিংসে চলে যাব। তো সেটিংসে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আমরা ডেভেলপার অপশনটি চালু করব। তো ডেভেলপার অপশনটি চালু করার জন্য আমরা নিচে স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ফোন। তো অ্যাবাউট ফোনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা উপরে দেখতে পাচ্ছি ভার্সন। তো আমরা ভার্সনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি বিল্ড নাম্বার। তো আমরা বিল্ড নাম্বার 5 থেকে 7 বার ক্লিক করব। তো আপনারা যদি বিল্ড নাম্বার এই অপশনে খুঁজে না পান তাহলে আপনারা সার্চ বক্সে চলে যাবেন। তো সার্চ বক্সে আসার পরে আপনারা লিখবেন বিল্ড নাম্বার। তো বিল্ড দেখার পরই আপনারা দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার অপশনটি চলে আসছে। তো আপনারা এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই বিল্ড নাম্বার উপরে 5 থেকে 7 বার ক্লিক করবেন। তো আমি ক্লিক করছি। তো আপনার পিন চাচ্ছে, পিনটা দিয়ে দিবেন। তো পিনটা দেওয়ার পর আপনাদের বিল নাম্বার অপশনটি চালু হবে। তো আমরা আবার হোম পেজে চলে যাব। তো এখন আমরা ডেভেলপার অপশনটি খুঁজে নেব। তো সেজন্য আমরা স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি এডিশনাল সেটিংস। তো এডিশনাল সেটিংসের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ডেভেলপার অপশনস। তো আমরা এই ডেভেলপার অপশনে ক্লিক করব। তো আপনারা যদি আপনাদের ফোনে এই অপশনটি এখানে খুঁজে না পান তাহলে আপনারা আবার সার্চ বক্সে চলে আসবেন। তো সার্চ বক্সে আসার পর আবার লিখবেন ডেভেলপার অপশন। তো ডেভেলপার লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনটি চলে আসছে। তো এর উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা স্ক্রল করে নিচে আসবেন। তো নিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া আছে। তো এখন থেকে আমরা দিয়ে দিব নো ব্যাকগ্রাউন্ড প্রসেস। তো নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিলে হবে কি, আমাদের যে সকল অ্যাপস আমাদের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে থাকে, যে সকল র্যাম হাঙ্গ্রি অ্যাপস আছে সেগুলো সব স্টপ হয়ে যাবে। তো আমরা নিচে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড চেকস। তো ব্যাকগ্রাউন্ড চেকের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমার একটি অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চালু হয়ে আছে। তো আপনারা যদি এখানে অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চালু হয়ে থাকে তাহলে সবগুলো স্টপ করে দেবেন। তো এর জন্য একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডের অ্যাপসগুলো স্টপ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সাথেই থাকুন। ধন্যবাদ।